আজকে যে সবজি কেটেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, তো আজকে পোলাও বানাবো। দই স্যালাডটা বানিয়ে নিয়েছি, এই দেখো কুকারের সিটি হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। স্মেলটা কিন্তু সত্যি দারুণ আসছে, কিন্তু দেখেছো কি সুন্দর হয়েছে না গো। আমি কোনো জিনিস নষ্ট করি না, বাইরে থাকি, অনেক কষ্ট করে পয়সা ইনকাম করে ওর বাবা, কোনো জিনিসটা আমি নষ্ট করি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমি আমার ব্লগটা সকাল 6টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 6টা বেজে গেছে, সকালের বাসি কাজ কিছু সারিনি, জাস্ট এক্ষুনি উঠে ফ্রেশ হয়ে এলাম, বাসি কাজ সারবো। তো তার আগে সোনামাকে বিছানা থেকে তুলবো। তো কালকে যে ডাক্তার দেখাতে গেছিলাম, খাওয়ার আগে ওষুধ দিয়েছিল খেতে, কাশির জন্য যে ডাক্তার দেখাতে গেছিলাম 5 দিনের ওষুধ দিয়েছে, কোর্স কমপ্লিট করে আর একবার যেতে বলেছে। তো খাওয়ার আগে ওষুধটা নিয়ে নিলাম, খেয়ে নিয়ে সোনামাকে ডাকতে যাব। চলো, ওষুধ খাওয়া হয়ে গেছে, সোনামাকে বিছানা থেকে তুলে নেব। সোনামা, আয় সোনামা, সোনামা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেল যে। সোনামা উঠে পড়ো, এত বড় বিছানার মধ্যে দেখো সারা রাত ঘুমাবে, ওই দিকে চলে যাবে, ওই ব্যাগের কোনার দিকে চলে যাবে, আর ভোরবেলা হলে আমার কাছে চলে আসবে। না সোনামা, গুড মর্নিং বলে দাও সবাইকে। আমাকে বলছো নাকি সেদিকে বলছো? আমি এখানে ভিডিও বানাচ্ছি, তোমাকে তুলছি বিছানা থেকে আর ভিডিও বানাচ্ছি। গুড মর্নিং বলে দাও বাবা। রোজ রোজ তো ওর বাবাই ঘুম থেকে তুলতে হয়, ওর বাবা কাজে যাওয়ার পর থেকে আমাকেই তুলতে হচ্ছে। আমার সোনামাটাকে চুলটা একটু বড় বড় হয়ে গেছে, দেখো কত বড় বড় হয়ে গেছে। কর্ণাটকে চুল কেটে দেয়, শুধু এই 4-5টা সেভিং করে দেয়, দিয়ে কত নেয় জানো তো? অনেক পয়সা নিয়ে নেয়। আর মাঝখানের চুলটা এইরকম করে বড় বড় থাকে, ভালো লাগে না, না সোনামা? সে চুল কাটা ভালো লাগে না না মা? আমি কেটে দেবো, আমি আছি তোমার কাছে, তুমি চিন্তা কেন করছো? তোমার চুল আমি কেটে দেবো, জানো সোনামা? উঠে পড়ো, উঠে পড়ো আমার সোনামা, উঠে পড়ো। আজকে একটা ভালো জিনিস বানাবো, সকালে সকালে ভালো জিনিস বানাবো, তোমার ফেভারিট। নাস্তা করে টুংটুং করে চলে যাবে। তাই তো আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি সোনামা, জানো তো? ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি মানে কি বলো তো, সারা রাত ঘুমাইনি, মানে ঘুমই ধরছিল না। রাত্রে 3-4 বার এইরকম করে ঘুম ভেঙেছে, কেন জানি না, একবার আমার সঙ্গে এইরকম হয়। ঘুমাচ্ছি তো কিছুতেই ঘুম ধরছে না, কিছুতেই ঘুম ধরছে না। রাত্রেবেলা 3-4 বার ঘুম থেকে উঠেছি, জল খাই আবার ঘুমাই, জল খাই আবার ঘুমাই, কিন্তু ঘুমই আসছে না। 3টের সময় ঘুম ভেঙে গেছে, তারপরে কি করব, 3টা থেকে উঠে কি কাজ করব? হবে না, দিয়ে আবার শুয়ে পড়লাম। তারপরে আবার উঠেছি কটার সময় জানো তো? 4:10 কি 15 এরকম হবে। তো তখন এখানে রাত থাকে, কর্ণাটকে মানে সন্ধে হয় দেরিতে আর সকালে হয় দেরিতে। ওয়েস্ট বেঙ্গলের মতো এত তাড়াতাড়ি ভোর হয় না, আর এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না। তো সেই জন্য আবার শুয়ে পড়েছি, দিয়ে আবার ঘুম ভেঙেছে 5টার সময়। দেখ আর কতবার উঠবো, আর কতবার মোবাইল দেখবো বলো? তো সেই জন্য 5টা থেকেই আমি উঠে পড়েছি, 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। একবার হয়, শুধু এর বাবা নেই বলে যে আমার ঘুম ধরছে না সেরকম না, ওর বাবা থাকলেও একবার আমার ঘুম ধরে না, জানো তো? মানে সারা রাত এপাশ আর ওপাশ এইরকম করে কাটায় রাতটা। তো কালকে সেই রাতটা হয়েছে কেন আমার সঙ্গে আমি জানি না নিজে। তো যাই হোক, সোনামা আবার ঘুমিয়ে কেন পড়লে? উঠে পড়ো ঝটপট করে, আমি বিছানা তুলবো। তোমার জন্য বাসি কাজ শেষ করিনি আমি, এটা জানো? তুমি উঠলে বাসি কাজ শেষ করবো, তারপরে গিয়ে রান্না করতে যাব। আর আজকে নাস্তাটা কিন্তু তুমি ভালোভাবেই জানো, দেরি করলে 9টার ভিতরে কিন্তু নাস্তা পাবে না। তাহলে উঠে পড়তে হবে তাড়াতাড়ি, তাই না সোনামা? উঠে পড়ো, আর ঘুমাও না, উঠে পড়ো, ঠিক আছে সোনামা? বাসি কাজ শেষ করে কিচেন রুমে এসে সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে যে সবজি কেটেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, তো আজকে পোলাও বানাবো, সোনামার আর আমার দুজনের ফেভারিট পোলাও বানাবো। আজকে ভেজ পোলাও বানাবো। এখানে পোলাও গোটা মশলা নিয়ে নিয়েছি, সঙ্গে 2টো তেজপাতা নিয়েছি, আর এপাশে মশলাটা কেটে নিয়েছি দেখো, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। আর এপাশে সবজি কেটেছি দেখো, বিনস, বিট আর ওলকপি, গাজর আর আলু। আর এই যে গোটা আলু একটা যে রেখেছি, ওটা কেন রেখেছি একটু পরে তোমরা জানতে পারবে। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর আজকে পোলাওটা কিন্তু ডালডাতেই করব। ডালডাটা অনেক দিন ছিল কিসে বানাবো, তাই আজকে মনে পড়ে গেল
যে তেল দিয়ে আজকে পোলাও বানাবো না, ডালডা দিয়ে বানাবো। আর এখন শীতের সময় না, সেই জন্য কি ডালডাটা পুরো শক্ত হয়ে গেছে জানো তো। তো ডালডাটা গরম হয়ে গেছে, এবার প্রথমে গোটা মশলা দিয়ে দেব, সঙ্গে তেজপাতাটাও দিয়ে দেব, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা রসুনটা থেতো করতে ভুলে গেছি, গ্যাস চালু করে দিয়েছি। তো এইটা হতে হতে আদা রসুনটা থেতো করে নেব। তো গ্যাসের ফ্লেভারটা একটু লো করে দিয়ে আদা রসুনটা থেতো করে নিয়েছি আমার ছোট্ট কুটুনিতে। হ্যাঁ বলো। সোনামা কিন্তু ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে। কি বলছো বলো সোনামা, এখানে আমি রান্না করছি, শুনতে পাচ্ছি না, এসো এদিকে। হ্যাঁ পড়ো, তোমার যেটা খুশি তুমি সেইটা পড়ো, ঠিক আছে? টাইম একটু কম আছে না, সেই জন্য আমি তোমার কাছে বসতে পারছি না, রাত্রিবেলায় বসবো। এখন তোমার যেটা মন হয় সেইটা পড়ো, ঠিক আছে? তো আদা রসুনটাও একটু ফ্রাই করে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, সঙ্গে টমেটো কুচিও দিয়ে দেবো। বাকি মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব সবজিগুলো দিয়ে অল্প ঘরটা এদিকেও পড়লো, সেদিকেও দুটো পড়লো। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার অল্প কষিয়ে নেব ওই মশলার সঙ্গে। সবজিগুলো হালকাভাবে কষিয়ে নিয়েছি ওই মশলার সঙ্গে। এবার দিয়ে দেব চালটা 2 বাটি নিয়েছি, আমার সোনামার আমার দুজনের আরামসে হয়ে যাবে দুপুরের অবধি। তো নিয়েছি। আজকে আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন জানো তো, এর আগে অনেকবার পোলাও রেসিপি দেখিয়েছি, তাই ভাবলাম যে আজকে আর দেখাবো না। তো যাই হোক, চালটা দিয়ে দিয়েছি 2 বাটি, পরিমাণ মতো জলটাও দিয়ে দেব। জলটা আগে থেকে মেপে নিয়েছি। ওর বাবা যদি থাকতো না, খুব খুশি হয়ে কিন্তু খেত, জানো তো। ওর বাবাকে ভালো লাগতো পোলাওর সঙ্গে কিন্তু ডিমের আমলেট, ঠিক আছে? ডিমের আমলেট যদি ওকে বানিয়ে দেওয়া হয় পোলাওর সঙ্গে, তো ওর আর কিছু লাগবে না, ও ভীষণ খুশি হয়ে খায়, ভীষণ খুশি হয়ে, খুব ভালো লাগে, জানো তো। এবার যে গোটা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো কেন দিচ্ছি একটু পরে বলছি তোমাদেরকে, ঠিক আছে? উপরে এবার দিয়ে দেব ধনেপাতা একটু বড় করে কেটেছিলাম। পুদিনা হলে আরো ভালো হতো ধনেপাতার সঙ্গে, কিন্তু পুদিনা পাশের বাড়িতে হয়েছে, জানো তো। এখন গিয়ে তুলে নিয়ে এসে ধুয়ে কুকারে দিতে দিতে একটা সিটি উঠে যাবে, সেই জন্য বললাম যে বাদ দাও, পুদিনা যেটা আছে বাড়িতে সেইটা দিয়ে আজকে পোলাও বানালাম। 2টো সিটি উঠলে পোলাও পুরো রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি দই স্যালাডটা রেডি করে নেব। দই স্যালাডটা বানিয়ে নিয়েছি, এই দেখো, মা মেয়ের দুজনের জন্য দুপুরবেলা অবধি হয়ে যাবে। দই স্যালাডটা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি। আর এপাশে কুকারের সিটি হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। স্মেলটা কিন্তু সত্যি দারুণ আসছে, কিন্তু দারুণ আসছে। হয়ে গেছে যখন, সোনামার জন্য অল্প প্লেটে সাফ করে নি। সোনামা ওপাশে রেডি হচ্ছে, রেডি হতে হতে এপাশে ওর জন্য পোলাওটা ঠান্ডা করে নেব। দেখেছো কি সুন্দর হয়েছে না গো? আর আমি যে পোলাওতে আলু দিয়েছিলাম না, এবার দেখো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, পান্তা ভাত। মানে সত্যি কথা বলতে কি, কালকে যে রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম না, আমি অল্প খেয়েছি, সোনামাও অল্প খেয়েছে, সেই জন্য ভাতটা বেশি হয়ে গেছিল। তো আজকে দুপুরবেলা অবধি যা থেকে যাবে, আজকে দুপুরবেলা কেন, কালকে সকালে অবধি থেকে যেত ভাতটা। কিন্তু আজকে যেহেতু পোলাও বানিয়েছি, তো তাহলে ভাতটা কিসের সঙ্গে খাবো, সেই জন্য কি কালকে রাত্রেবেলায় জল ঢেলে দিয়েছিলাম। আর সোনামা রেডি হয়ে চলে এসেছে। তো সকালবেলাটা আমি পোলাও খেতে পারবো না, আমার সোনামা পোলাও খেয়ে স্কুলে যাবে, আমি আলু মাখার সঙ্গে পান্তা ভাত খেয়ে নেবো, সঙ্গে শসা আছে, পেঁয়াজ আছে, কেটে নিলে হয়ে যাবে। দুপুরবেলায় আমি কিন্তু পোলাও খাবো। মাংস গন্ধ মতো করছে। চলো তাহলে, এই না, এই দুপাশে ধরবে, এই দুপাশে ধরবে। আমি মাংস খাবো। মাংস খাবে? এদিকে আসো, এদিকে আসো, আমি আজকে খাইয়ে দেবো। 9টার বেশি হয়ে গেছে। আর শোনা, জিভে কি একটা হয়েছে বলো তো? কিছু না তো শোনা, কি হয়েছে? জ্বালা করছে, জিভে বদ বেরিয়েছে না কি গো? গরমের জন্য না কি গো সোনামা? জ্বালা করছে না, ঠান্ডা হয়েছে নাকি দেখো। আরে কে যে খেতে দেবো, তো ইয়ে খেয়ে উঠবে, তা স্কুলে প্রার্থনা হয়ে যাবে। ভালো হয়েছে সোনামা? মশরু ভাজির সঙ্গে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ। তাই না সোনামা? ঝালো লাগেনি। ঝালো লাগেনি তো? বাহ, সেই জন্য আমি আজকে খাইয়ে দেবো, দেরি হয়ে গেছে।
তাড়াতাড়ি একটু খেতে পারে না, একটু ঘুরে 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 এদিক ওদিক তাকিয়ে তারপরে গিয়ে ও খায়। ওকে টাইম দিতে হবে, খাওয়াতে দিলেও খাওয়া শেষ করবে, তার আগে শেষ করতে পারবে না। না, আর তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি যে কি জিনিসটা আমার সোনামা আজ অব্দিও জানলো না। যে বলবো টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, তাড়াতাড়ি স্কুলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, ও করছে তো করছে, করছে তো করছে। না সোনামা, ভালো হয়েছে তো সোনামা? থ্যাংক ইউ সোনামা। আজ 2 দিন ধরেই কিন্তু সোনামা বলছিল মা অনেক দিন হয়ে গেছে পোলাও বানাওনি, একবার পোলাও বানাও না, সঙ্গে দই স্যালাড দেবে। সকালবেলা দই স্যালাড বানিয়ে ওকে দিতে এক এক সময় টাইম হয় না জানো তো, তাই আজকে তাড়াতাড়ি যেই উঠেছি দই স্যালাডটা বানিয়ে এনেছি। কি গো সোনামা, লঙ্কা লাগছে ওই জিপটার জন্য, তাই না সোনামা? আস্তে আস্তে করে খাও, গরম নেই তো আর। আর সত্যি কথা বলতে কি আমি কোনো জিনিস নষ্ট করি না। তোমরা ভাবে যে পোলাও বানিয়েছি পান্তা খাচ্ছে কেন, পান্তা খাবে কেন, তো এই জন্য আমি কোনো জিনিস নষ্ট করি না। বাইরে থাকি, অনেক কষ্ট করে পয়সা ইনকাম করে ওর বাবা, কোনো জিনিসটা আমি নষ্ট করি না। যেইটুকুনি থাকে, ডাল আজকে বানালে গরম করে রেখে দিই, আমি কালকে খেয়ে নিই, কিন্তু আমি নষ্ট করি না। অল্প দুটো ভাত থাকুক, অল্প সবজি থাকুক, যে কোনো সবজি বলো, আমি কিন্তু নষ্ট করি না। এখানে শুধু এখানে না, তোমরা ভাবে যে এখানে না, আমার বিয়ের আগে পর্যন্ত বাপের বাড়িতে যখন থাকতাম তখন ওখানেও আমি খুব কম নষ্ট করি, অল্প অল্প করে। আমি খারাপ হয়ে গেলেও যে খাই সেটাও ভাববে না, আমি গরম করে রেখে দিই, তারপরে আমি খাই, অল্প অল্প করে হলেও আমি খাই। আমি কোনো জিনিস নষ্ট করি, কারণ আমি এটা জানি আমি কোনোদিন কোথাও বাইরে কাজ করতে যাইনি আজ অবধি, কিন্তু কাজ করতে যারা যায়, পয়সা ইনকাম করে নিয়ে আসে যারা, একমাত্র কষ্টটা যে কি সেটা তারাই বোঝে। সেই জন্য আমি যাই না তো ঠিক আছে, কিন্তু এর বাবা যে পয়সা ইনকাম করে নিয়ে আসে কত কষ্টতে, সেটা আমি বুঝি। সেই জন্য কি আমি কোনো জিনিসই নষ্ট করি না, কোনো জিনিস না। না শোনো না, তাড়াতাড়ি খেয়ে নাও শোনো না। সোনামার নাস্তা করা শেষ হয়ে গেছে, ভেসলি লাগিয়ে নিয়েছো, ব্যাগ নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ওর ফ্রেন্ড ওখানে রোডে দাঁড়িয়ে আছে, তো ওদের দুজনকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।